নমস্কার, এমটেলের চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি এই ব্লাউজের পিছন পার্টটি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে আমি ঝুলের মাপটি নিয়ে নিয়েছি 14.5 ইঞ্চি এবং ফুটের মাপ নিয়ে নেব আমি 6 ইঞ্চি। তারপরে এখান থেকে বগলের মাপ নিয়ে নেব 6 ইঞ্চি। তারপর ছাতির মাপ নিয়ে নেব 9 ইঞ্চি, এক্সট্রা 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেব। সাথে যত নেব কোমরের দিকেও আমি ততই নিয়ে নেব। সেলাই করার সময় ফিটিং মাপ দিয়ে সেলাই করে দিয়ে দিব। এবার দাগগুলি মিলিয়ে দিয়ে গলার চওড়াটি দিয়ে দেব। গলার চওড়া দিয়ে দেব 3 ইঞ্চি। তারপরে নিচে 2 ইঞ্চি দিয়ে পাকসু করে নিয়ে এবার বগলের মাপে 1.5 ইঞ্চি উপরে রেখে রাউন্ড শেপ দিয়ে দিব। ফুটের দিকে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দাগ দিয়ে দেব। এবার গলার ডিপ আমি নিয়ে নেব 9 ইঞ্চি। 9 ইঞ্চি নেওয়ার পর তারপরে এদিকে 1 ইঞ্চি রেখে দাগটি বরাবর মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিব। রাউন্ড শেপটি দেওয়া হয়ে গেলে এবার দাগ অনুযায়ী কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এবার মেন কাপড়ের উপর আস্তরটি সমানভাবে বসে এভাবে আমি পিন আপ করে নিয়ে নেব। পিন আপ করে নেওয়ার পর কেটে নিতে হবে। তো আমি এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে তারপর সেলাই করব। এখানে আমি সেলাই করব। তো কিভাবে সেলাই করব দেখতে থাকো। তো এখানে এক চাপ করে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে তারপর পিনগুলো খুলে দিতে হবে। খুলে দিয়ে পিনগুলি খোলার পর এবার কাপড়টিকে এভাবে দুভাজে ভাঁজ করে নিয়ে মাঝ বরাবর আমি কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে তারপর এই বাড়তি কাপড়টি আমি কেটে দেব। বাড়তি কাপড় কাটিং করা হয়ে গেলে তারপর আমি এখানে টিকিনের জন্য সেলাই করব। তো টিকিন আমি দিয়ে দেবো সমানভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিবে। ভাঁজ করে নিয়ে মাঝখানে এক চাপ করে আমি টিকিনের জন্য সেলাই করে দিয়ে দেব 5 ইঞ্চি উপরে। সেমভাবে অপর পাটটিও এভাবে টিকিন দিয়ে নেব। তো দুটি পাটে টিকিন দেওয়া হয়ে গেলে এবার আমি হুক পট্টি আর আইপট্টি লাগিয়ে নেব। বাঁ পাশের পাটটিতে আমি আইপট্টি লাগিয়ে নেব। তারপর ডান পাশের পাটটিতে আমি হুক পট্টি লাগিয়ে নেব। তো আইপট্টি আর হুক পট্টি লাগানো হয়ে গেলে গলাতে আমি পাইপিং বসিয়ে ফিনিশিং সেলাই দিয়ে দেব। তো এভাবে আমি গলাতে পাইপিং লাগাচ্ছি। পাইপিং লাগানো হয়ে গেলে তারপরে সোজা দিকে আরেকটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। গলাতে পাইপিং লাগানোর পর এভাবে রাউন্ড শেপের মাঝে মাঝে একটি করে কুটকা কেটে নিতে হবে। কুটকা কেটে নিলে গলার শেপটি ভালোভাবে বসবে, সুন্দর হবে, ফিনিশিংটা ভালো হবে। তার জন্য এখানে রাউন্ডের এদিকে মাঝে মাঝে কুটকা কেটে নিতে হবে। কুটকা কাটিং করা হয়ে গেলে এবার আমি সোজার দিকে এক চাপ করে সেলাই করে দিয়ে দেব। তো এক চাপ সেলাই করার পর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সেলাইটি বসছে পাইপিংটি। তো এভাবে তোমরাও সেলাই করে নেবে। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।
সেলাই করা হয়ে গেলে এবার এখানে আমি একটি শো বোতাম লাগিয়ে নিব। তার জন্য এখানে একটি ফিতা তৈরি করে নিচ্ছি। ওই ফিতাটি সেলাই করে দিয়ে দেব এক পাশে, তারপরে একটি শো বোতাম অপর সাইডে লাগিয়ে নিব। তো এভাবে আমি ফিতাটি সেলাই করে নিয়ে নিব। ফিতা লাগানোর পর অপর সাইডে আমি এই শো বোতামটি লাগিয়ে নেব সুই সুতার সাহায্যে। তো এখানে শো বোতামটি লাগিয়ে নেব। শো বোতামটি লাগানো হয়ে গেলে তারপরে নিচে আমি হুক লাগিয়ে নিব। হুক লাগানো হয়ে গেলে এবার আমার ব্লাউজের পিছন পার্টটি কমপ্লিট করা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর নতুনদের বলছি, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, তো সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। তো সবাই এভাবে আমার পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।